তাদেরকে চাঁদা দিতে হবে 10 লাখ টাকা। চাঁদাবাজ মুক্ত একটা দেশ চাই। ওসি এসআই সহ আহত একাধিক পুলিশ সদস্য। চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা। প্রতিবেদন ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে। এসআই মিজান যখন আহত হয়েছে তখন সমস্ত টিম যেগুলো পুলিশের আছে আইনগত যে অধিকার তারা সেটা আইনগত অধিকার ফায়ার মানে ব্ল্যাঙ্ক ফায়ার। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার 17 মে রাত আনুমানিক 9টার দিকে উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকার জামালপাড়ায় অভিযানে যাওয়ার পথে পুলিশের একটি দল হামলার শিকার হয়। হামলায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফ এবং শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান সহ একাধিক পুলিশ সদস্য আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস গং এর মালিকানাধীন একটি জমিকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। উক্ত জমি 2014 সালের 16 সেপ্টেম্বর সাধন কুমার চক্রবর্তী ওরফে সাধন আচার্যের কাছ থেকে অপ্রত্যাহারযোগ্য আম মুক্তার নামা দলিল নং 7529 অনুযায়ী ক্রয় করেন ইউনুস গং। জমিটির পরিমাণ 32 গন্ডা বা 64 শতক এবং সেখানে সাইনবোর্ড সহ ঘেরা বেড়া স্থাপন করা ছিল। দুর্বৃত্তরা হলেন আলী সালামের ছেলে মোহাম্মদ টিটু, মোহাম্মদ শফির ছেলে আব্দুস সামাদ, মৃত আব্দুস সালামের ছেলে আব্দুল মজিদ, মৃত আনোয়ার হোসেনের ছেলে মহিউদ্দিন সহ ও মোহাম্মদ কামাল পিতা অজ্ঞাত জীবন মাছির বাড়ি ফকিরা মসজিদ সংলগ্ন সহ 20-25 জন অজ্ঞাত দুর্বৃত্তরা ওই জমির ঘেরা বেড়া ভাঙচুর শুরু করে। ঠিক তখনই পুলিশের একটি দল বিশেষ অভিযানে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে এসআই মিজানুর রহমান বুকে আঘাত পান এবং ওসি মোহাম্মদ শরীফ সহ আরও কয়েকজন আহত হন। স্থানীয়দের বরাতে জানা গেছে, হামলার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ টিটু নামের এক যুবক, যিনি বিএনপি ও যুবদলের নাম ব্যবহার করে জমি দখলের মতো কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। আমি আসছি অ্যাডভোকেট ইউনুস সাহেবের পক্ষে, ওনার প্রতিনিধি হয়ে। এখন ওনার সাথে আমি ফোনে কথা বলছি যে ভাই আমি তো এখন দেখতে পারতেছি না, আমি তো দূরে আছি, আপনি কি একটু দেখেন আমার জায়গায় কি চলতেছে, ট্রেনগুলো ভেঙে ফেলতেছে। না দেখেন এখন আমরা ডিউটি পুলিশ দুপুরকে আমরা এখানে দেয়া করি মানে সিঙ্গেল দিই, উনি দাঁড়ায় নেই, আবার ওনাকে আমরা আবার সামনে গিয়ে দেয়া করে নিয়ে আসি। স্যার এগুলো তো অতিরিক্তভাবে আমাদের গিয়েগুলো ভেঙে ফেলতেছে, কী কারণে ভাঙতেছে, কী জন্য ভাঙতেছে, এটা একটু জিজ্ঞেস করেন, আপনি জানেন। যদি আপনি প্রশাসনিকভাবে আপনি প্রশাসন হিসেবে আপনি জানতে পারেন, আপনার জানার অধিকার আছে। আর আমরা যদি এখানে এইভাবে যাই আমাদের তো জানের একটা বই আছে, আমরা আমাদেরকে মেরে ফেলবে, কারণ ওরা তো অস্ত্র নিয়ে আসছে এখানে, যেহেতু লাড়ি সোঁতা নিয়ে এসে আমরা তো হারিয়ে আছি, আমরা তো এখানে মারামারি করার জন্য প্রস্তুতি নিয়ে আসি। আসার পরে এসআই মিজানের নেতৃত্বে এখানে একটা টিম আছে, ওই টিমের সাথে নাকি ওদের সাথে পাল্টা দাওয়া মারামারি হয়েছে। তখন এসআই মিজান সাহেবের বুকে একটা পাথর পড়ছে, ইট ভাঙ্গা, উনি মানে আহত হয়েছে। দেখতে আসছিলাম, আমাদের ট্রেনের গিরেবেড়াটা ছিল, জেলার পরে আমি টিটু এদিকে দাঁড়িয়েছিল, আর ওর সাথে 8-10 জন ছেলে ছিল, এরা অন্য অবস্থাতে ছিল। এরা যখন মাতাল অবস্থার মধ্যে 210 জন লোক ছিল, টিটুর নেতৃত্বে মাতাল ছিল। শ্রমিক দলের বিএনপি শ্রমিক দলের সভাপতিকে আমি অবগত করি, উনি বলতে চাচ্ছে উনি আমার কন্ট্রোলের বাইরে, আমার কিছু করা নেই, আইনগত ব্যবস্থা অন্যান্য। থানাতে আমরা যাওয়ার পরে এখান থেকে মেসেজ আসছে এখানে বড় ধরনের ঘটনা হচ্ছে। এরা সবাই চলে আসছে, অফিসার ইনচার্জ সবাই চলে আসছে। আসার পরে এরা এখানে ঢুকতে মতো এরা পাটকেল ছুটছে, পুলিশ মহোদয় পুলিশ সদস্যরা আহত হয়েছে, আমাদের কেয়ারটেকার কাছে চলে গেছে। এরপরে পুলিশ সারালা ডাঙ্গা পুলিশ অভিযান পরিচালনা করছে। আমরা এখন ওটা ওসি সাহেবের সাথে আমরা আলাপ আলোচনা করি। দুজন পুলিশ আত্মরক্ষার জন্য আমাদের পুলিশ অফিসার এসএসআর আহত হয়েছে। কীভাবে আছে আপনারা গেলে বুঝতে পারবেন। সারা রাত অভিযান পরিচালনা করার পরে কাউকে গ্রেপ্তার করতে পারছে কিনা? গ্রেপ্তার করতে পারে নাই। আমাদের দাবি আমরা সুষ্ঠু এলাকার মধ্যে যে এই এলাকার মধ্যে যেগুলো এখন মাদক নিয়ে যেগুলো হচ্ছে, আমরা সুষ্ঠু একটা পরিবেশ চাই, সুন্দর একটা পরিবেশ চাই, চাঁদাবাজ মুক্ত একটা দেশ চাই। এই জায়গাটা নিয়েছি 2014 সালে সাধন চন্দ্র থেকে আমরা পাওয়ার মিলে নিয়েছি। পাওয়ার মিলে নেওয়ার পরে আমরা 2014 সাল থেকে আমরা দখলে আছি। ইদানিং এই যে পট পরিবর্তন হওয়ার পর কিছু লোকজন এলাকার কিছু দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, ভূমিদস্যু, তারা আমাদেরকে ডিস্টার্ব করতেছে। আমরা 2014 সালে যখন জায়গাটা নিই
তখন থেকে আমাদের পজিশনে ছিল, দখলে ছিল, এখনও দখলে আছে। গতকাল রাত্রে অর্থাৎ গত 17 তারিখ 5 মাস 2025 ইংরেজি দিবাগত রাত 9:30 থেকে 10টা 10:30টার মধ্যে আমার এই মানে বাউন্ডারিটা যেটা টিনের ঘেরা ছিল সে ট্রেনের গ্রাউন্ডটা ভেঙে ফেলছে। তাদেরকে বলা হয়েছে যে তারা মানে তাদেরকে চাঁদা দিতে হবে 10 লাখ টাকা। তা আমরা বললাম যে এখানে কিসের চাঁদা দিতে হবে, এখানে আমরা RSF, ESF, BSF, বিউটিশিয়ান, খাজানা, দাখিলা এবং দখলে আমরা সব কিছু মালিক। ওরা বলতেছে যে আপনারা বাইরে থেকে আসছেন, এখানে এসে আমাদের সামনে আমাদের বুকের উপর জায়গা আছে, এটা আপনারা বুক দখল করবেন, আপনারা লাভবান হবেন, আমাদেরকে কিছু দেবেন না। তো আমরা বলছি যে ঠিক আছে, আমরা এটা আমরা দেখবো। দেখে টিটু গং, টিটুর সাথে আরও 8-10 জন ছিল, মুজিব, টিটু। এটা আমরা এটা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। এরা মানে সুযোগ সন্ধানে যখন যেই পার্টি আছে, যেই দল আসে, তাই সেই দলের সাথে তারা সম্পৃক্ত হয়। সে আমরা থানার আশ্রয় নিই, থানা থেকে লোকজন আসছে, থানার পুলিশ আসছে, SC আসছে, OC আসছে এবং দাঙ্গা পুলিশ আসছে। এরা ওই অন্ধকারের মধ্যে মানে আমাদেরকে মনে করে এখানে সবাইকে আক্রমণ করছে এবং পুলিশকে আক্রমণ করছে। পুলিশের SI মিজান আহত হয়েছে, OC সাহেব আহত হয়েছে। এখন মানে তারা কী করবে, এটা আত্মরক্ষার কারণে তারা তাদের যেই আইনগত যে অধিকার, তারা সেটা আইনগত অধিকার ফায়ার মানে ব্ল্যাঙ্ক ফায়ার করছে। কারণ যারা এখানে আসছিল তারা তো সশস্ত্র অবস্থা আসছে, দা, কুড়াল, খন্দা, লাঠিসোঁদা, লামদা এগুলো নিয়ে আসছে। এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে এ বিষয়ে কর্ণফুলী থানার AC মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি আসলে কর্ণফুলী থানায় একাধিকবার চেষ্টা করেছিলাম ওসি সাহেবের সাথে যোগাযোগ করার জন্য, আসলে অত্যন্ত দুঃখিত যোগাযোগ করতে পারি নাই। আমার আসলে একটু জানার ছিল যে সেটা হচ্ছে যে গত শনিবার 17ই মে একটা সিগল বা কলেজ বাজারের ওখানে একটা ঘটনা ঘটে, একটা ফ্লডের চাঁদা চাইতে গিয়ে একটা ঘটনা ঘটে। ওখানে বিষয়টা একটু জানতে চাইছিলাম আমি, এবং আমরা যতটুকু শুনেছি ওখানে পুলিশ সহ আহত হয়েছিল আর কি, ওসি সহ। তবে বিষয়টা হলো আমার যাতে প্রচন্ড পেন থাকার কারণে জি আমি দুদিন ছিলাম, খুব অসুস্থ ছিলাম। জি বুঝতে পারছেন? জি এই 16 3 দিনই খুব অসুস্থ ছিলাম, দাঁতের পেন। জি যার ফলে আসলে কোনো সংবাদে আমার মধ্যে আসতে পারে নাই। আচ্ছা, এটা হলো বাস্তবতা আর কি, বুঝতে পারছেন? আমি আপনাকে বিস্তারিত কিছু বলতে পারতেছি না।